হর হর মহাদেব, জয় মা কালী। আগস্ট 2026-এ মীন রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কিছু অপ্রত্যাশিত সুযোগ আপনাদের কাছে আসবে, যা আপনাদের আর্থিক অবস্থা ও কর্মজীবনের আমূল পরিবর্তন করতে পারে, কিন্তু তার জন্য আপনাদের সজাগ থাকতে হবে। এই ভিডিওতে আমরা আগামী আগস্ট মাসটিতে আপনাদের কর্মজীবন, দাম্পত্য জীবন, প্রেম জীবন, স্বাস্থ্য ও পারিবারিক দিকটা কেমন কাটবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে আমরা আলোচনায় প্রবেশ করি। প্রথমেই আসি কর্ম ও ব্যবসার প্রসঙ্গে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি, আবার বৃহস্পতির রাশি ও লগ্নাধিপতি। সুতরাং একটা কম্বিনেশন তো আপনাদের বৃহস্পতির জীবনে সবসময় থাকে। তার ওপর দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ পূর্ব পুণ্যের জায়গা, ক্রিয়েটিভিটির জায়গায় এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। যদিও আগস্ট মাসের বেশিরভাগ সময়টাতেই দেবগুরু বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় থাকবেন, তাই মাঝে মাঝে আপনারা কর্মক্ষেত্রে একটু ফ্রাস্ট্রেটেড ফিল হতে পারেন, কারণ বৃহস্পতি প্রপার যে এক্সিকিউশন রেজাল্টের ক্ষেত্রে বা কর্ম সম্পন্নর ক্ষেত্রে প্রথম দিকের অর্থাৎ প্রথম 2 সপ্তাহ কিন্তু আপনাদের দিতে পারবেন না। তার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। যখনই রবি আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করে যাবেন, দেখবেন আপনাদের কর্মজীবনে প্রচুর উন্নতি করতে আপনারা শুরু করে দিয়েছেন। যারা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগস্ট মাসের 15 তারিখের পর এক দারুণ সুযোগ আসতে চলেছে। তারা যে ফিল্ডেই যুক্ত থাকুন না কেন, তাদের ক্রিয়েটিভিটি প্রশংসিত হবে এবং সবাইকার কাছে সেটা পৌঁছেও যাবে। তার ফলে আপনারা অনেক নাম যশ প্রতিপত্তি পেতে পারবেন। আরও একটা শুভ দিক হলো, এই দশম ভাবের ওপর মঙ্গল এর একত্র দৃষ্টি রয়েছে, যার ফলে আপনারা আপনাদের সমস্ত কাজের মধ্যে উদ্যম এবং ধৈর্য উভয়কেই মিশ্রিত করে এগিয়ে যাওয়ার এক মানসিকতা তৈরি করে ফেলবেন, যার ফলে কোনো কাজই আপনাদের পেন্ডিং থাকবে না। মাস যত এগোবে তত ভালো আপনারা নিজেদের কর্মের জায়গায় উন্নতি করতে শুরু করে দেবেন। খালি একটি নেগেটিভ পয়েন্ট, যেহেতু শনি বক্রী অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং 7.5-র মধ্যম পর্যায়ে আপনাদের জীবনে চলছে, তাই অত্যাধিক কর্মের চাপ আপনাদের শারীরিক অবস্থার কিছু অবনতি ঘটাতে পারে। তাই একটু ব্যালেন্স করে এগোবেন, এতে আপনাদের সুবিধা হবে। যারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু খুব ভালো। যারা রিয়েল এস্টেট ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু প্রচুর উন্নতি করার সুযোগ আপনারা এই সময় পাবেন। এরপর 5 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি ও বুধের এই অবস্থান আপনাদের ক্রিয়েটিভ ফিল্ডে যারা যুক্ত রয়েছেন বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা অসম্ভব ভালো হবে। 22 তারিখের পর আপনাদের একটু ধৈর্য ধরে এগোতে হবে, কারণ সপ্তম ভাবের অধিপতি বুধ ষষ্ঠভাবে গোচর করতে শুরু করবেন। বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন আপনাদের কিন্তু এই সময় থেকে হতে হবে। রবি, যিনি ষষ্ঠ ভাবের অধিপতি, তার সাথেই বুধ যুক্ত থাকবেন এবং তার সাথে কেতুও অবস্থান করবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে যারা প্রতিযোগীরা রয়েছেন তারা কোনো রকম অবস্ট্রাকশন ক্রিয়েট বা বাধা আপনি নিয়ে আসতে পারে। সুতরাং ধৈর্য সহকারে ও মাথা ঠান্ডা করে এই সময়টা আপনাদের অতিবাহিত করলে ভবিষ্যতে ব্যবসার অগ্রগতিতে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। এবার আসি অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গে। আপনাদের রাশির সাপেক্ষে অর্থাৎ আয় এবং দ্বাদশ অর্থাৎ ব্যয়, এই 2 ঘরেরই অধিপতি হলেন শনিদেব। বর্তমানে শনিদেব আয় ও ব্যয় 2 ভাবের অধিপতি হয়ে আপনাদের রাশিতে বক্রী অবস্থায় গোচর করছেন এবং তার প্রভাব আপনাদের দ্বাদশ ভাবের ওপরও কিন্তু থাকছে। সুতরাং আপনাদের আয় তো হবে, কিন্তু তার থেকে ব্যয় একটু বাড়ার সম্ভাবনা বেশি। তাই আগস্ট মাসের প্রথমেই আপনাদের একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে নেওয়া উচিত হবে। তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র নীচ অবস্থায় আপনাদের সপ্তম ভাবে গোচর করছেন। জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া, তাদের কোনো রকম যৌনাঙ্গ বা গোপনাঙ্গ জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং তার
পরিপ্রেক্ষিতে অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। দ্বাদশভাবে রাহুর উপস্থিতি এবং শনির প্রভাবের জন্য অপ্রত্যাশিত কিছু ব্যয় জীবনে কিন্তু আসবে। এমন কিছু জিনিস আপনারা এই সময় কিনে ফেলতে পারেন সুযোগবশত, যেটা আপনাদের কোনো কাজেই লাগবে না, অথচ আপনাদের অর্থ ব্যয় হবে। কিন্তু তার সাথে আসার কথাও আছে। রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টির একাদশ ভাবকে পুরো আগস্ট মাস জুড়েই প্রভাবিত করবে। ফলস্বরূপ অর্থের যে ফ্লো, অর্থের যে যোগান আপনাদের কিন্তু সব সময় বজায় থাকবে। এরপর 15ই আগস্টের পর যখন ষষ্ঠ ভাবের অধিপতি রবি ষষ্ঠভাবে স্বগৃহে গোচর করতে শুরু করবেন, তখন দেখবেন আপনাদের ব্যয় অনেকটা কমে গেছে এবং আপনারা আপনাদের অর্থ যোগান যেটা ছিল সেটা বেড়ে যাচ্ছে। সেখান থেকে আপনারা কিছু অর্থ সঞ্চয় করতেও পারবেন। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছেন। যদিও তিনি শত্রু রাশিতে অবস্থান করছেন, তাও যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা জমি বাড়ি কিনতে চাইছেন বা কোনো রকম 4 হুইলার বা 2 হুইলার কিনতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। এছাড়া যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, তারা 15ই আগস্টের পর সময়টিকে কাজে লাগান। সময়টা কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য বেশ আদর্শ। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট, স্বাস্থ্য। আগামী আগস্ট মাসে আপনাদের কেমন কাটবে সেটা আমরা এবার দেখে নিই। রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় আগস্ট মাস শুরু করছেন। তার ওপর রাশিতে বক্রী শনি অবস্থান করছেন। নিজেদের মানসিক স্বাস্থ্যের দিকে আপনাদের বেশি করে নজর দিতে হবে। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক জীবনের চাপ, সংসারের চাপ আপনাদের কিন্তু মানসিক অবস্থার অবনতি করতে পারে। তাই মাঝে মাঝে নিজেকে একাকিত্বে রেখে একটু ইন্ট্রোস্পেকশন করার চেষ্টা করবেন বা একা সময় কাটাবার চেষ্টা করবেন, এতে আপনাদের কিন্তু উপকার হবে। তার সাথে প্রাণায়াম, মেডিটেশন বা কোনো রকম ব্যায়াম বা মর্নিং ওয়াক জাতীয় কার্যকলাপের মধ্যে আপনারা যদি নিজেদেরকে জড়িত রাখতে পারেন, এতে অনেক উপকৃত হবেন। পঞ্চমভাবে বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় গোচর করছেন এবং ষষ্ঠ ভাবের অধিপতি রবির সাথে যুক্ত অবস্থায় তিনি আপনাদের পঞ্চম ভাবে 15ই আগস্ট পর্যন্ত অবস্থান করবেন। ফলস্বরূপ মিষ্টি বা সুইট জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন, না হলে লিভার বা কিডনির কোনো সমস্যা বা সুগার রিলেটেড কোনো রকম সমস্যা আপনাদের জীবনে কিন্তু বেড়ে যেতে পারে। বাইরের খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন। রাশিতে শনি বক্রী অবস্থার জন্য আপনাদের কোনো রকম দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে চোখে জল পড়া, চোখের কোনো ইনফেকশনও আপনাদের বিরক্ত করতে পারে। 15ই আগস্টের পর আপনাদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি ঘটবে যখনই রবি ষষ্ঠভাবে গোচর করে যায়। ততদিন পর্যন্ত আপনাদের সাবধানতার সাথে আগস্ট মাসটা অতিবাহিত করাই উচিত হবে। এবার আসি প্রেম ও সম্পর্ক সঙ্গে। পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছেন, এটি কিন্তু একটি যথেষ্ট অনুকূল। কিন্তু তার সাথে ষষ্ঠ ভাবের অধিপতি রবিও যুক্ত অবস্থায় আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত গোচর করবেন। আপনাদের প্রেমিক বা প্রেমিকার কোনো রকম শরীর খারাপের মতো অবস্থা হতে পারে। সিজনাল ফিভার, জ্বর, সর্দি কাশি, চোখের কোনো সমস্যা ইত্যাদি তাদের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনাদের মধ্যে কিন্তু রোম্যান্টিকতা বজায় থাকবে। কিছু রোম্যান্টিক সুন্দর মুহূর্ত এই সময় আপনারা অতিবাহিত করতে পারবেন। রাশিতে শনি বক্রী অবস্থায় থাকার জন্য কিছু কিছু সময় আপনারা একটু ডিপ্রেস হয়ে পড়তে পারেন, কিন্তু আপনাদের প্রেমিক বা প্রেমিকা আপনাদের এই ডিপ্রেস অবস্থাকে কাটিয়ে তুলতে কিন্তু অনেক সাহায্য করবে। কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি শনিকে প্রভাবিত করছে। আগস্ট মাসের শেষ সপ্তাহে আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে কোনো মূল্যবান গিফট প্রদান করতে পারেন, তার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। যারা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তারা আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ বা শেষ সপ্তাহ থেকে চেষ্টা করুন। বিবাহের জন্য অনুকূল। যে সমস্ত জাতক জাতিকারা এখনো অবিবাহিত রয়েছেন, তারাও আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ থেকে বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। আপনাদের জন্য বিবাহের যোগ কিন্তু আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ থেকে। এবার আসি দাম্পত্য জীবনের প্রসঙ্গে।
যারা বিবাহিত তাদের আগস্ট মাসের বেশিরভাগ সময়টাই বেশ ভালো কাটবে। আপনারা আপনাদের জীবনসঙ্গীকে নিয়ে কোনো জায়গায় ঘোরার সুযোগ কোনো উপকূলবর্তী জায়গায় ঘোরার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। না হলে কোনো ধর্মীয় স্থান ভ্রমণেরও সুযোগ আগস্ট মাসে আপনারা পেতে চলেছেন। সপ্তম ভাবের অধিপতি আগস্ট মাসের প্রথম 5 দিন আপনাদের চতুর্থভাবে অবস্থান, সুতরাং পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। তারপর বুধ আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন। যারা কনসিভ করতে চাইছেন বা সবেমাত্র বিবাহ করেছেন, কনসিভ করার চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু অত্যন্ত শুভ। পরিবারে নতুন অতিথি আসার তো কিন্তু আগস্ট মাসের প্রথম 2টি সপ্তাহের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনাদের সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা ও আনন্দময় পরিবেশের অবস্থান বজায় থাকবে। 21শে আগস্টের পর বুধ যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের মধ্যে কোনো সমস্যা বা বাচ্চা সুলভ কিছু ব্যবহারের জন্য ছোটখাটো মতানৈক্য দেখা দিতে পারে এবং আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য সম্পর্কেও এই সময় আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ আগস্ট মাস আপনাদের দাম্পত্য জীবনকে যথেষ্ট ভালো কাটবে। এবার আসি পারিবারিক অবস্থার প্রসঙ্গে। আগস্ট মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল চতুর্থ ভাবের অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে চতুর্থ ভাবেই অবস্থান করবেন। ফলস্বরূপ আপনাদের কিন্তু পারিবারিক জীবনের শুরুটা আগস্ট মাসে এক দারুণ ভাবেই হতে চলেছে। পারিবারিক কোনো বড় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক কোনো বড় সম্পত্তি ক্রয় করার বা পাওয়ার ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটবে। মা আপনাদের সম্পর্ক আরো গাঢ়ত্ব পাবে। তার সাথে মায়ের আশীর্বাদ বা মায়ের কথা শুনে আপনারা যদি কোনো কর্ম করেন, সেখানে আপনারা সাফল্য অবশ্যই পাবেন। পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। তারাও আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের সমস্ত বিষয়ে তারা হেল্প করবে। 21শে আগস্ট পর্যন্ত আপনাদের পারিবারিক জীবন নিয়ে তেমন কোনো চিন্তা হবে না। পরিবারে অতিথি সমাগম বাড়বে। নতুন কোনো অতিথি সংযোজন হওয়ার বা পারিবারিক সদস্য বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। 22শে আগস্টের পর আপনাদের একটু ধৈর্য ধরে এবং সংযম হয়ে এগোতে হবে, কারণ বুধ, যিনি চতুর্থ ভাবের কারক গ্রহ, তিনি ষষ্ঠভাবে অবস্থান করতে শুরু করবেন। এই সময় ছোটখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি বা বাধাবিঘ্ন বা মতানৈক্য হতে পারে। ছোট বিষয়কে ছোটভাবেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটাকে বড় আকার বা তিলকে তাল করার চেষ্টা করবেন না, না হলে কিন্তু পারিবারিক অশান্তি আরো বাড়তে পারে। বন্ধু বান্ধবরা আপনাদের পাশে থাকবে এবং সমস্ত বিষয়ে তারা আপনাদেরকে কিন্তু সাহায্য করবে এবং আপনাদের পাশে থাকবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী ভগবান বিষ্ণুর পূজা করবেন। তার সাথে শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করবেন। গণেশ দেবতার পূজা করবেন। তার সাথে গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করতে পারলে আপনারা আরো ভালো ফল পেতে পারেন। পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের পূজা করবেন। শিবের মাথায় দুধ ও গঙ্গাজল সহকারে অভিষেক করবেন। হনুমানজির পূজা করবেন। হনুমান চালিসা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পাঠ করবেন এবং তার সাথে প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের জীবনের মানসিক চিন্তা আপনারা অনেকটাই মুক্তি লাভ করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।